শুভ দীপাবলি সবাইকে, হ্যাপি দিওয়ালি। তো আজকে চলে এসেছি গেট রেডি উইথ মি ফর কালী পুজো বা দিওয়ালি, যেটাই বলো। তো এই গেট রেডি উইথ মিটা দুদিন আগে থেকে শুরু হয়েছে, কারণ আমি এবারে ভেবেছিলাম একটু মেহেন্দি পরবো। তাই যেমন ভাবনা তেমন কাজ, দুদিন আগে থেকে মেহেন্দি পরা শুরু করে নিয়েছিলাম, যাতে ভালো করে কালারটাও আসে। আর একদিনে আমি দু হাতে পরতেও পারবো না, তো সেই কারণে একদিন একদিন করে দু হাতে পরেছিলাম। তো এই হচ্ছে আমার মেহেন্দি। এবার ডাইরেক্ট চলে এসেছি কালী পুজোর দিনকে। এই দিন আমি আমাদের শ্রীরামপুরে যে শ্মশানকালী মন্দির আছে ওখানেই যাবো বলে রেডি হচ্ছিলাম। তো পরে নিয়েছি একটু শাড়ি, আর তার সাথে অল্প করে মেকআপ করে নেব। এখানে আমি প্রথমে প্রাইমার লাগিয়ে নিয়েছি, তার আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। দেন আমি অল্প করে, একদম অল্প করে ফাউন্ডেশন লাগিয়েছি। আমার বেশি ফুল কভারেজ মেকআপ চাইছিলাম না। আর এখানে আমি কী গানে নাচছি তোমরা যদি গেস করতে পারো অবশ্যই বলো। এখানে এখনো পর্যন্ত বাজি ফাটছে, তো দুমদাম আওয়াজ হচ্ছে, একটু এক্সকিউজ মি ফর দ্যাট। তো ফাউন্ডেশন ব্লেন্ড হয়ে গেছে, একদম অল্প পরিমাণে আমি কনসিলার লাগিয়ে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, কারণ আমি একদমই বেশি ফুল কভারেজ চাইছিলাম না। আমি কনসিলারটা ভালো করে ব্লেন্ড করার সময় এক্সট্রা যে কনসিলারটা রয়েছে সেটা আমি হাতের মধ্যে মুছে নিচ্ছিলাম, যাতে খুব বেশি সাদা সাদা না হয়ে যায়, কারণ আমি অ্যাকচুয়ালি পুরোপুরি ন্যাচারাল টাইপেরই মেকআপটা চাইছিলাম। তো এরপর একটু ব্লাশ লাগিয়ে নিয়েছি, ব্লাশটাই আমি আমার চোখে লাগিয়ে নিয়েছি একটা হালকা কালারের জন্য, কারণ এখন আমি আইশ্যাডো ইউজ করব না। সব হয়ে যাওয়ার পর পাউডার দিয়ে সেট করে নিয়েছি। তো দেরি হয়ে যাচ্ছিল বলে আমি অফ ক্যামেরাতেই আইলাইনারটা লাগিয়ে নিয়েছি। তোমরা দেখে বলো ঠিকঠাক হয়েছে কিনা। তো রেডি হতে হতে ভিডিও শ্যুট করা অনেকটা কিন্তু টাইম টেকিং, তো তাই জন্য আমি অফ ক্যামেরাতেই আইলাইনারটা লাগিয়ে নিয়েছিলাম। তো এবার আমি লিপস্টিকে চলে এসেছি। লিপস্টিকে প্রথমে ব্রাউন কালারের একটা লিপ লাইনার দিয়ে আমি আউটলাইনটা টেনে নিয়েছি, দিয়ে একটা রেড কালার দিয়ে আমি মিডিলে লাগিয়ে নিয়েছি। তো এইখানে আমার মেকআপ মোটামুটি কমপ্লিট। আর এখানে আমি হেয়ার স্টাইলটা আমি করে নিয়েছি, আর একটু কাজল লাগিয়ে নিয়েছি। আর হ্যাঁ, মাস্কারা তো ইম্পর্টেন্ট। এবার আমি কি পরবো, সাথে কি হার পরবো সেটা আমি বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি আমি একটা হার অর্ডার দিয়েছিলাম, কিন্তু ওই হারটা তখনও আসেনি, তো সেই কারণে আমাকে অন্য কিছুই পরতে হয়েছিল। অ্যান্ড এখানে আমি জুয়েলারিগুলো পরে নিয়েছি। তো আমার সাজগোজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করগা পিরিত রে, পিরিতি কাঠালে রাখা লাগলে পরে